সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীগণ, অ্যাডভোকেট, লয়ার এবং ব্যারিস্টার নিয়ে আমাদের দেশে অনেকেরই একটা স্পষ্ট ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন আইনের সকল গ্র্যাজুয়েটদের বলা হয় লয়ার, আর আদালতে প্র্যাকটিস করার অনুমোদিত ব্যক্তিদের বলা হয় অ্যাডভোকেট, এবং উচ্চ আদালতে যারা প্র্যাকটিস করেন তাদের বলা হয় ব্যারিস্টার। এমন অস্পষ্ট ধারণার বেশ কারণও রয়েছে। প্রথমত, এই বিষয়ে কোথাও স্পষ্ট করে কিছু বলার নেই। দ্বিতীয়ত, অনলাইনে খুঁজলে এই বিষয়ে পাওয়া যায় নানান রকমের ব্যাখ্যায় ভরপুর নানা দেশীয় কন্টেন্ট। এই অস্পষ্টতা বা দুর্বোধ্যতার বিষয়টি উপলব্ধি করেই আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান এবং দীর্ঘকাল ধরে ইংল্যান্ড চর্চিত প্রথার আলোকে তুলে ধরেছি বাংলাদেশের অ্যাডভোকেট, লয়ার এবং ব্যারিস্টার এর মধ্যকার সাদৃশ্য ও বেসাদৃশ্য সম্পর্কে। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর এ বিষয়ে আপনাদের মধ্যে আর কোনো ধরনের অস্পষ্ট ধারণা থাকবে না, বরং আপনারা পাবেন একটা সুস্পষ্ট ধারণা। যাদের আইনজীবী বা অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন, তাদের প্রথম কাজ হলো এইচএসসির পর কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হইতে 4 বছরের আইন বিষয়ে এলএলবি ডিগ্রি সম্পন্ন করা। আবার যারা ডিগ্রি বা অন্য কোনো বিষয়ে অনার্স করেছেন, তারাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছরের পাস কোর্স করে আইন পেশায় আসতে পারবেন। আইন বিষয় সম্মান ডিগ্রি এলএলবি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট হওয়ার জন্য ইন্টিমেশন জমা দিতে হবে। ইন্টিমেশন এর মেয়াদ ন্যূনতম 6 মাস সম্পন্ন হলে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। অ্যাডভোকেট হতে হলে 3টি ধাপ আপনাকে পাস করতে হবে। প্রথম এমসিকিউ, দ্বিতীয় রিটেন বা লিখিত, তৃতীয় ভাইভা। এই 3টি ধাপে পাস করলে তখন তিনি একজন বাংলাদেশের বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত একজন আইনজীবী বা অ্যাডভোকেট হন। অ্যাডভোকেট বলতে কি বোঝায়? অ্যাডভোকেট কাকে বলে? অ্যাডভোকেট হলো বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত পরীক্ষার মাধ্যমে পাশকৃত ব্যক্তি, যিনি আদালতে আইনি লড়াই করতে পারেন। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 আর্টিকেল 2 এর বিধান মোতাবেক অ্যাডভোকেট বলতে তাকে বোঝায় যিনি উক্ত আদেশের বা ধারার বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। দেওয়ানি কার্যবিধি 1908 এর 2 এর 15 দ্বারাই উল্লেখিত প্লিডার এর সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে যে অ্যাডভোকেট বা উকিল বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন। এছাড়াও ফৌজদারি 1998 এর 2 এর 1 দ্বারাই ক দফায় উকিলের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে অ্যাডভোকেট বা উকিল বলতে প্রচলিত আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত কোনো উকিল বা মুক্তার বোঝায়। ব্যারিস্টার কাকে বলে? ব্যারিস্টার বলতে কি বোঝায়? ব্যারিস্টার শব্দটির পুরো নাম হচ্ছে ব্যারিস্টার এট ল। ব্যারিস্টার শব্দটি এসেছে ইংরেজি বার শব্দ থেকে, এজন্য ব্যারিস্টার এট ল কে ইংরেজিতে বার এট ল বলা হয়। ব্যারিস্টার একটা যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম এর একটি প্রফেশনাল ডিগ্রি। এর জন্য আপনাকে প্রথমে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম থেকে আইন বিষয়ে ন্যূনতম 2.2 রেজাল্ট নিয়ে এলএলবি পাস করতে হবে। এরপর বার এট ল প্রোভাইড ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হবে। এর সাথে ইন মেম্বার হতে হবে। আবেদন গৃহীত হলে 9 মাসের বার এট ল কোর্স সম্পন্ন করলে, এর সাথে গৃহীত ইন থেকে কল টু দ্য বার সম্পন্ন করলে ব্যারিস্টার হতে পারবেন। ইংল্যান্ডে লয়ার বা আইনজীবী বলতে আইন সহায়তা দানকারী ব্যক্তিকে বোঝানো হয়, যাদের মধ্যে ব্যারিস্টার, সলিসিটর কেউ দ্বারা হয়ে থাকে। তবে বাংলাদেশের আদালতে প্র্যাকটিস করতে হলে ব্যারিস্টার ডিগ্রির কোনো আবশ্যকতা নেই। ব্যারিস্টার কেবলমাত্র একটি সম্মানজনক ডিগ্রি হিসাবে বিবেচিত হয় আমাদের দেশে। অন্যান্য ল গ্র্যাজুয়েটদের মতোই বাংলাদেশে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতে গেলে একইভাবে ব্যারিস্টারদেরকেও লাইসেন্স বা সনদ নিতে হয় বাংলাদেশ বার কাউন্সিল থেকে। লয়ার কাকে বলে? লয়ার বলতে কি বোঝায়? লয়ার হচ্ছে একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কাউকে আইনি পরামর্শ দেওয়া। লয়ার হচ্ছে অ্যাডভোকেট শব্দের সমার্থক শব্দ।
যদিও আমাদের দেশে কোনো আইনে লয়ার শব্দটি ব্যবহার করা হয়নি, বরং শুধু সব ক্ষেত্রে অ্যাডভোকেট শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু চর্চার মাধ্যমে এটি আমাদের দেশে প্রতিষ্ঠিত যে অ্যাডভোকেট, লয়ার, উকিল, আইনজীবী এবং ব্যারিস্টার বলতে আমরা এক শ্রেণীর পেশাজীবীদেরকেই বুঝি। এভাবে আবিধানিক ও প্রায়োগিক অর্থে অ্যাডভোকেট এবং লয়ার এর মধ্যে কোনো পার্থক্য না থাকলেও কেউ কেউ এমন ব্যাখ্যা প্রদান করে থাকেন যে ল গ্র্যাজুয়েটদেরকে বলা হয় লয়ার, আর বার কাউন্সিল সনদপ্রাপ্ত ব্যক্তিদের বলা হয় অ্যাডভোকেট। আবার কেউ কেউ বলে থাকেন লয়াররা শুধু ক্লায়েন্টদের আইনি পরামর্শ দিয়ে পারেন, কিন্তু আদালতে শুনানি করতে পারেন না। প্রকৃতপক্ষে আমাদের দেশে লয়ার এবং অ্যাডভোকেটদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুপ্রিয় দর্শক, এবার অবশ্যই আপনারা অ্যাডভোকেট, লয়ার এবং ব্যারিস্টার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আর এই বিষয়ে কোনো সংশয় থাকবে না। আইন এবং অন্যান্য সকল বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।